গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফ থেকে প্রচন্ড শীতের মধ্যে বের হয়েছেন। এমনি তাকায়া দেখে একজন বাঁকা হয়ে দাঁড়াইছে, সোজা হয়ে দাঁড়াতে পারে না, কাপড় এইভাবে ধরে রেখেছে। দাঁড়ায় বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, কে রে তুমি এত গভীর রজনীতে আমাকে সালাম দিচ্ছ? আল্লাহর নবী যেই মাত্র জিজ্ঞাসা করলেন, উনি ডাকতে, হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আমি আব্দুল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন আব্দুল্লাহ? ওগো নবীজি, কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আব্দুল উজ্জা। আমি আপনার নামটা পরিবর্তন করে আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই আব্দুল্লাহ। আমার আব্দুল্লাহ তো ধনী বাপ চাচা, তার বাপ চাচা ধনী ব্যবসায়ী ছেলে, সকাল বিকাল কাপড় পরিবর্তন করে আসতো। আজকে তো দেখা যায় গায়ে কাপড় নাই, একটা কাপড়ের টুকরা পরিধান করা, সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার লজ্জাস্থান খানি হয়ে যায়, হাত দিয়ে ধরে রাখছে কোনো রকমে কাপড়ের টুকরা। আল্লাহর নবী বলেন, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? শীতের মধ্যে তরতর করে কাঁপতেছে, কিন্তু কোনো কথা বলে না, কোনো ডাক দেয় না। নবী গো, অপেক্ষায় বসে আছি, কোন সময় আপনি বের হবেন? আপনার নুরানি চেহারা যদি এক নজর দেখতে পারি, তাহলে আমার অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। কি হলো, তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ, হুজুর আপনার দরবারে কেন আসা যাওয়া করি? আমার চাচা আমাকে বলেছেন বাড়ি ছেড়ে দিতে হবে, আর না হয় মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে। নবী গো, আমি ঘোষণা দিয়েছি, প্রয়োজন বুঝে আপনার বাড়ি কেন, তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু একটি মুহূর্তের জন্য বিশ্ব নবীর দরবার আমি ছাড়তে পারবো না। আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছে, বের হওয়ার সময় বললো কাপড় চোপড় গুলো দিয়ে যাও, এগুলো তো আমাদের। উদ্দেশ্য হইল আমি উলঙ্গ হয়ে গেলে এটা যাব না, লজ্জায় তখন করে বসে থাকবো, আপনার দরবারে আসবো না। আমি তখন আমার চাচাকে জানাই দিলাম, ওগো চাচা, কাপড় হারাতে পারি, ইজ্জত সম্মান হারাতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহর কসম ঈমান হারা এক মুহূর্তের জন্য হতে পারবো না। আজকে যদি শরমের আর ইজ্জতের বয়ে কাপড়ের জন্য আমি ঈমান হারা হয়ে যাই, মৃত্যুর পরে কবর থেকে উলঙ্গ হয়ে আল্লাহর দরবারে উঠব, উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে দেওয়া হবে। ওগো আল্লাহর নবী, আমার কাপড় চোপড় গুলো রেখে দিয়েছি, আমি আমার মার সামনে দাঁড়ায় বললাম, মা গো, আমার মা একটা কাপড় দেন না, আমি আমার লজ্জাস্থান রেখে বিশ্ব নবীর দরবারে যাব। ওগো মা, একটা নজর যদি আল্লাহর নবীকে দেখতে পারি, তাহলে আমার মনে আর কোনো ব্যথা থাকবে না। এই বলে হুজুর আমার মা একটা কাপড় দিয়েছেন, কোন রকমে লজ্জাস্থান রেখে আপনার হুজুরের সামনে এসে বসে আছি। কোন সময় আপনি বের হবেন, আপনার চেহারা মুবারক একটা নজর দেখার জন্য বসে আছি। নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ আমার ঘরে আয়, হুজুরের শরীফে আয়, এই নে আমার ব্যবহারের দুইখান কাপড় তোরে দান করলাম। নবীজির দুইখানা কাপড়, ব্যবহারের কাপড়ের দাম আছে না নাই? এরপর থেকে আব্দুল্লাহ জুলবাকাতাইন হয়ে গেল, এখন খালি আব্দুল্লাহ না, এখন টাইটেল লাগছে। আল্লাহ নবী একজন, আব্দুল্লাহ বল তোর কোনো আকাঙ্ক্ষা আছে নি? আব্দুল্লাহ কাঁদে, হুজুর দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, আপনার কাছে আমার একটা দরখাস্ত। ওগো নবীজি, আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে মরণের কষ্ট হয় না, আপনি বলেছেন শাহাদাতের মরণ হইলে কবর গেলে মুনকার নাকির আসে না, আপনি বলেছেন শহীদ হয়ে মরলে কিয়ামতের মাঠে কোনো হিসাব কিতাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। তাই আমার দরখাস্ত, ওগো নবীজি আপনি আল্লাহর কাছে বলুন আমার শাহাদাতের কামনা যেন মহান আল্লাহ কবুল করে নেন। নবীজি দোয়া করে দিলেন, দোয়া রসুলের দোয়া, হাত উঠাইতে দিরি আর তো কবুল হইতে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন,
এখন আব্দুল্লাহর জন্য দোয়া কেমন কবুল হয়ে গেছে। তবুকের যুদ্ধে গেলেন, কিন্তু তবুকের যুদ্ধটা হইল না। ফিরে আসবেন, আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন, সেখানে তিনি ইন্তেকাল করলেন। আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন, আল্লাহর রাস্তায় যখন মানুষ বের হয়ে যায়, রাস্তায় মারা গেল, শাহাদাতের সওয়াব তাকে দেওয়া হয়। আমার আব্দুল্লাহকে গোসল দাও, কাফন পড়াও, আমি নিজে জানাজার নামাজ পড়াবো। নবীজি নিজে জানাজার নামাজ পড়াইয়া লাশ যখন কবরের দিকে নিয়ে যায়, নবীজি পিছনে পিছনে যায়। কবরের পার গেলে পড়ে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কেউ কবরে নামবে না, আমি তার কবরে নামবো। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কবরে নামে দুই কান হাত উপর দিকে বলে দিয়ে বলেন, রে আব্দুল্লাহ, সাহাবীরা দে লাশটা আমার হাতে দে। দে আমার আব্দুল্লাহর লাশ আমার কোলে ছেড়ে দে। নবীজির কোলে ছেড়ে দিলে নবীজি এইভাবে লাশটা উপর দিকে উঠাইয়া আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আল্লাহ, এখন আব্দুল্লাহর লাশটাকে আমার কোল থেকে তোমার রহমতের কোলে আমি স্থানান্তর করতে চাই। এই কথা শুনে সাহাবীরা গইরে কবর পার কান্না শুরু করেছেন। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, মাটিতে গইরে কান্না আর বলে, আব্দুল্লাহ রে, এই লাশটা তোর না হইয়া আমার যদি হতো রে, আমার ভাগ্য কত ভালো ছিল রে আব্দুল্লাহ, এই লাশ তোর না হইয়া আমার যদি হতো, যেখানে আল্লাহর নবী বলতেছেন, আল্লাহ আমি খুশি, মেহেরবানি করে তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এইভাবে অনেক ঘটনা সারা রাত বললেও তো শেষ হবে না। এইভাবে বাড়ি ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ নবীর জন্য। কিন্তু আবু লাহাবের ছেলে যেমন বাবা তেমন ছেলে উতবা আল্লাহ নবীর সামনে গিয়ে বলে, ওগো মুহাম্মদ, আপনার আল্লাহ টাল্লাহ এগুলো আমরা মানি না। নবীজির সামনে দাঁড়ায় বলে, আপনার দুই মেয়েকে তালাক দিলাম। নবীজির তাফসীরে মাযহারিতে লেখে, আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, হ্যাঁ প্রভু, আমার জামা ছিঁড়েছে, এই জন্য আমি ব্যথা পাইনি। আমি কত আঘাত খাইলাম তোমার দ্বীনের জন্যে, তোমার জন্যে, তোমার দ্বীনের জন্যে যদি আমি কষ্ট পাই, আমার তেমন কষ্ট লাগে না। ও প্রভু, আমার মেয়েকে তালাক দিয়েছে, এই জন্য দুঃখ লাগে নাই, দুঃখ লেগেছে। আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে, তোমাকে অপমান করে, আমি রাসূল কখনো বরদাস্ত করতে পারি না। ভাইরা আমার, বাস্তবিকই যাদের ভিতরে ঈমান আছে, ঈমানদার কখনো দুনিয়ার সকল কিছু বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে, এই পৃথিবীর কোন মুমিন কখনো বরদাস্ত করবে না। এর নামই হলো ঈমান। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য মুমিন তার জীবন উৎসর্গ করতে পারে, কিন্তু আল্লাহর অবমাননা কখনো মুমিন বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহর নবী, আল্লাহর মহব্বত নবীর অন্তরে বেশি না কম? আর তো জোরে কর না, সকলের চাইতে বেশি না কম? নবীজি কান্দেন আর বলেন, প্রভু গো, আমার সামনে কেমনে কয় তুমি আল্লাহ টাল্লাহ, এত বড় নিমক কারাম আল্লাহ আমি কেমনে বরদাস্ত করি? আল্লাহ ডাক দেওয়ার, নবী গো, আমি বানাইছি, নিজের সন্তান যদি নিজের দারিদ্র্যের টান মারে দুঃখ লাগে না? না লাগে? নিজের সন্তান যদি কিল মারে, খাবলায়, কষ্ট লাগে না? আপনার কষ্ট লাগে না, কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বরদাস্ত করবে না।
একটু জোরে কোন। আপনার ছেলে আপনাকে যদি দাড়ির ধরে টান মারে আপনার কিন্তু কষ্ট লাগে না? আপনার যদি খাবলা মারে আপনার কষ্ট লাগে না? মাথা সোজা করে টানে আপনার কষ্ট লাগে না? লাথি মারে কষ্ট লাগে না? কিন্তু আপনার মা যদি দেখে তখন বরদাস্ত করে না। এটা কি তাহলে আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি বানাইছি মানুষ, এই মানুষ যদি আমার সাথে বিয়াদবি করে, আমাকে গালি দেয়, আমার বিরুদ্ধে বলে, এত আঘাত লাগে না? কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয় আমি আল্লাহ বরদাস্ত করি না। আমার নবীর বিয়াদব আমি আল্লাহ ছাড় দেই না। আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে। সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে, এই জন্য আমি আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলাম। নবীজি এখন বদদুয়া করেন, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুরের উপরে মুসাল্লাত করে দাও, চড়ায়া দাও। আল্লাহ আবু লাহাবের ছেলে উতবার উপরে তুমি কুত্তা লাগায়া দাও। আল্লাহ নবীর দোয়া হোক বদদুয়া হোক, জবান থেকে বের হতে দেরি হয়, আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দেরি হয় না। আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য, ঘুরে গেল আর একদিকে, ঘরের কাছে গিয়ে শুনে, সামনে গিয়া শুনলো যে তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে। সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে, শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে। হ্যাঁ, কিসের আওয়াজ? আস্তে আস্তে পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উমরকে কি পড়ে কলজা দিছিল না? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, গরকে আওয়াজ না ফাতেমা কাহা আজরাইল আইছে, দরজা খুলছে। আর ফরায় যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু, তিনি দরজার আড়ে লুকাইয়া গেছে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী। বোন এবং বোনের জামাইরে তো একবারে মারবে না, উমর তো আমারও দুই টুকরা করলো, তরবারি আতুই আছে। দরজার আড়ে লুকাইয়া খালি খতমে নুসরে উমর ঢুকা তার বোন রে দিল এক থাপ্পড়, বোনের জামাইরে থাপ্পড় খাইয়া উল্টে গিয়ে পড়ছে। বোন বাধা দিয়ে আমার স্বামীরে মারো কেন? দিলাম তোরা একটা। বোন যখন থাপ্পড় খাইছে, কানের পর্দা ফেটে গেছে। বোন তখন কয়, শোনো, তুমি যেমন খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে। তুমি জানো না ইমান এমন এক জিনিস, এটার মধ্যে যত চাপ দেওয়া যায় অত এটার স্পিরিট। ইমানদার এমন এক জিনিস, এটার যত গুতা দিব অত ভালো উঠবো। গুতা দিত না, ঘুমায় থাকবো। ঠিক ঠিক। চিড়িয়াখানা গেছে, দেখে চিড়িয়াখানা এক বেটা গিয়ে দেখে ফিঞ্জিরের ভিতরে রড দিয়া বাঘ তো আটকাইতেছে, দেখছেন না? তো চিড়িয়াখানার খানা এটা তো আর উন্মুক্ত না, সে যেভাবে মুক্ত বড় ধরে খাইতো এভাবে তো খাইতে পারে না, সামান্য খাওয়ান ভাই সরে রয়েছে। তো ধর্ষণার্থী একজন দেখুন না, এক লোকটা কয়, এটা শুনছি বাঘ, এটা দিয়ে ছাগল। বাঘে না মানুষ দেখলে তর্জন গর্জন করে, এটা দিয়ে কিচ্ছু কয় না। তো দিছে ছাতি দেখ গুতা নিবেদন করছেন খাওয়ান ঠিক ভাই হয় না, প্রতিষ্ঠান তোমার একটা গুড়া কি মেরে কামড়া সিটি সেন্টার। তোমার গুতা দেশ করে জানাস না ভাগ, গুতা দিলে ভালো উঠবো। যেমন গুতা দিছে এমনি কয় হাত হাত করে দেন খাওয়াইছে, এখন জুতা মুজা হাতে ফালাই একটা দিছে তো ধরে এখন ঠিক কিনা। ফাতেমা ডাক দেখো, ভাই তুমি যে আমার চট দিছে মনে করছো আমি বন্ধ হয়ে যাবো? সুস্পষ্ট করে বলে দেই, সত্য ধর্ম গ্রহণ করছি, মারতে পারো, জীবন গেল ছাড়তাম না। এখন কয় এটা নিয়ম। মানুষ যখন দ্বীনের উপরে ইসলামের উপরে অটল অচল থাকে তখন তারা আল্লাহ সাহায্য আসে, আর যারা নির্যাতন করে হেরার দিলের মধ্যে আল্লাহ ডর ঢুকাইয়া দেয়। তোমার কয় ইয়া তো মারলাম তো সামলাইতাম পারি না, কি পড়ছি রে দেখো না, তোমাকে দেওয়া যাবে না। কেন? এটা কোরআনের অংশ। ইন্নাহু লাকুরআনুন কারীম
সম্মানিত কোরআন, লোহে মাহফুজে সংরক্ষিত, এটা স্পর্শ করা যায় না অপবিত্র অবস্থায়। তখন কি করতে হবে বলে গোসল করে আও, কাফেররা তো মুত্তা পানি লয় না, তুমি মুত্তা পরিষ্কার হয়ে আও দিছে। এখন বেরাইছে কোরআন পড়ে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়তে পড়তে যখন ওই আয়াত পর্যন্ত গেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। দেখে চোখ থেকে পানি নহর চালু হয়েছে। এমনি ডাক দেখা বোন, আমার মোহাম্মদের দরবারে নিয়ে আসল। তো পর্দার আড়ালে যিনি লুকাই আছিল দরজার আড়ালে, মনে আছে তো? ঘটনা কোনটা আমার উদ্দেশ্য না, ঘটনা হলে তো এইটার মধ্যে 1 ঘন্টা দেবো। ঘটনা হওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হইলো ওই কথাটা বুঝে পেলে গা দরজার আড়াল থেকে এমনি কয় আর লুকাই থেকে লাভ নাই। তখন বুঝে লেছি উমর মারতো না। তো সংবাদটা আমি আগে দিলাই, কারো সুসংবাদ আগে দিতে একটা মনের মধ্যে একটা আনন্দ পাওয়া যায়। তো আমি আগে দিলাই, এমনি দরজার বাইরে থেকে আড়াল থেকে বেরিয়ে কয় হ্যাঁ মা, তাদেরকে কোরআন শরীফ আমি পড়াইছিলাম। আচ্ছা, তো আপনাকে সুসংবাদটা দেওয়ার জন্য বেরিয়েছে, তখন লুকাই আসলাম। কি সুসংবাদ? দারুল আরকাম গোপন ঘাঁটি, যেখানে দিন প্রচার করা হয় লুকাই লুকাই এখান থেকে, এটার নাম ছিল দারুল আরকাম। এই দারুল আরকামে গত রাত্রে আমি বিশ্ব নবীকে দোয়া করতে শুনছি। আল্লাহ রসুল বলছেন আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বি আহাদিল উমরাইন। আল্লাহ 2টা উমর থেকে একটা উমর ইসলামের ভিতরে এনে ইসলামের শক্তিশালী করে দাও। একটা হলো উমর ইবনুল খাত্তাব, আর একটা হলো উমর ইবনে হিশাম, যার টাইটেল হলো আবু জেহেল। আগে আসলে আবুল হেকম, এরও নাম উমর, আর এই আমিরুল মুমিনিন উনার নামও উমর। আল্লাহ রসুল বলে এই 2টা উমর থেকে একটা উমর আমারে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় গত রাত্রের রসুলের দোয়াটা তোমার বেলায় কবুল হয়ে গেছে। কথাটা বুঝলেন তো? রসুল দোয়া করতে দেরি হয়, বোধ দোয়া হোক এরকম। তো এই অবস্থায় দোয়া যখন বোধ দোয়া হোক আর দোয়া হোক কবুল হয়ে যায়, রসুল যখন কইয়া দিলেন কুকুর সমূহ থেকে একটা কুকুর ছড়াইয়া দাও, এখন দেখেন কি হয়। আবু লাহাবের ছেলে উতবা, সে সিরিয়ার থেকে ব্যবসায়ী কাফেলা নিয়ে আসতেছে। রাস্তার এক জায়গার মধ্যে বিশ্রামের জন্যে তাদের গমের বস্তা, খেজুরের বস্তা তৈছে। এমনি দেখে পাহাড়ের টিলার মধ্যে একটা ভাগ বৈশা, খালি মাথা ঘুরাইয়া আবু লাহাবের ছেলে উতবারে ভালো করে দেখে, যেমন বোঝা যায় গোয়েন্দা অফিসার আসামি দেখতেছে। এমনি সে ডাক দিয়া কয় ও আমার সাথীরা, বাঘ যেইভাবে আমার দিকে চায় এতে বোঝা যায় মুহাম্মদের বদদুয়া কবুল হয়ে গেছে। তো রসুল তো বলছিলেন কুকুর, এখন তো বাঘ, তো উল্টা দি না, উল্টা না, রসুল কুকুর দিয়া বাঘই বুঝাইছেন। হেরাও বুঝছে, এর কারণ রসুল বাঘ কইয়া কুকুর কইয়া কুত্তা বুঝাইলেন কেমনে? কুকুর মানে বাঘ, বাঘ মানে কুকুর, 2টার একটা মিল আছে। কি মিল? চতুষ্পদ জানোয়ারের মধ্যে কুত্তা হাও আলগি দিয়া পেশাব করে, আর বাঘও হাও আলগি দিয়া পেশাব করে। তাহলে মুতায় মুতায় 2টার একটা মিল আছে। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে এই ইয়েটা দিচ্ছেন, কথা বুঝছেন? এখন আসুন, তাহলে দেখা গেল এই অবস্থায় সকলে আপনি আমাদের ছেলে, সর্দারের ছেলে, আপনার সিকিউরিটির ব্যবস্থা আমরা করবো। আপনি ভয় পাচ্ছেন কেন? সিকিউরিটি তারা করবো। সিকিউরিটি কত সিকিউরিটি বন্ধুক লয়ে খারাপ হিসেবে যায়, লোক নাই, মানুষ নাই, গেল এরকম বহুত ঘটনা। হাঁটু জোরে এখন না, গজব আসবার হইলে ফিরাইতে পারে না। এমন দেখা গেল সিকিউরিটি দিব, তখন তারা সব গমের বস্তা বুঝলেননি আর খেজুরের বস্তা একখানে একত্রিত করে একটা উঁচা পাহাড়ের টিলার মতো মানে সেখানে জায়গা করে দিয়ে বলেন আপনি সেখানে ঘুমান, আমরা নিচে ঘুমাবো। বাঘের নিয়ম হইল আগে যারে পায় তারে খায়, তা আমাদেরকে খেয়ে না মেরে খাবে, এর আগে তো না। ঘুমান মানুষ সব ঘুমাইছে, হ্যাঁ নাক ডাকা। যখন নাক ডাকা আরম্ভ হয়েছে, বাঘে কয় আমার যাওয়ার টাইম হয়েছে। আল্লাহ যাইবার আগে গন্ধটা তোর নাকও ফিট করে দেয়।
এই গন্ধে যারে পাবি তারে ধরবি, উল্টা পাল্টা ধরিস না। বাঘ গিয়া যতটুকু ঘুমাইছে সবটুকু চেক করে, কারণ প্রত্যেকের শরীরে আলাদা একটা ছোট সময় বাইসাব যখন কোথায় গেঞ্জি রান রে আমার গেঞ্জি রানিচ্ছেন, তখন কোন গেঞ্জি আব্বার কোনটা বাইসাব বুঝতাম কেমনি, আর নিলে থাপ্পর খাম উল্টা পাল্টা নিলে তো নাকও লাগাইতাম, নাকও লাগাই বুঝতাম এটা আব্বার গেঞ্জি, এটা বাইসাবের গেঞ্জি, গন্ধের শরীরে একটা গন্ধ আছে না। তো বাঘে গিয়ে সবচেয়ে চেক করে গন্ধ তো মিলে না, আমার আসামি কো মাথা ঘুরাই দেখে বস্তার উপরে একটা ঘুমায় নাক ডাকাইতেছে, তাহলে এটা দেখে ফেলি, লাভ দিয়ে বস্তার উপর উঠছে, ওইটা নাক লাগাইতে পারে, এই যে আমার আসামি বলা হচ্ছে, মিশে নিয়া মাথা এখানে, পা এখানে, হাত এখানে, নারী বুড়ি এখানে, আলাদা আলাদা করিয়া মাছের ভাগার মতো ছড়াইয়া বাঘ আবার গিয়া টিলাত বৈশা পলক দৃষ্টিতে তাকাই রয়েছে। এরা ঘুম থেকে উঠতে যখন চিৎকার দিবে, আমি আনন্দ করব, আল্লাহ এবং নবীর দুশ্মন রে আমি খতম করেছি। এরা ঘুম থেকে সিকিউরিটি দিল, সিকিউরিটি আমাদের শেষ করে ফেলেছে, আমি করছি। আল্লাহ তখন আয়াত নাযিল করলেন, এই হলো শানে নজুল, আয়াত নাযিল করে বলে কুতিলাল ইনসানু মা আকফারহু, মানুষ ধ্বংস হয়েছে নি, আর তো জোরে কন, রক্ষা করতে পারছে? আপনি আমিও ধ্বংস হব মরণের সময়, কেউ আমাদের রক্ষা করতে, আর তো জোরে কন, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, তখন কন্ট্রোল হইতে জানা আসবে, কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ তখন আয়াত নাযিল করে বলেন কুতিলাল ইনসান, মানুষ ধ্বংস হোক, মানুষ বড় অকৃতজ্ঞ। এখন আল্লাহ এক একটা নিয়ামতের কথা তুলে ধরে বলেন, তুই যে অতিকৃতজ্ঞ হইলে একটু চিন্তা করলি না, মিন আইয়ি শাইইন খালাকা, তুই কিসের তৈরি, তোরে কি দিয়ে বানানো হইলো, এটার জবাব আমরা দিতে। আর নবীজির সামনে দাঁড়ায় বলে, আপনার 2 মেয়েকে তালাক দিলাম। নবীজির তাফসীরে মাযহারিতে লেখে, আল্লাহ নবীর উপরে হামলা করে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলে, হ্যাঁ প্রভু, আমার জামা ছিঁড়েছে, এই জন্য আমি ব্যথা পাইনি, আমি কত আঘাত খাইলাম তোমার দ্বীনের জন্য, তোমার জন্য, তোমার দ্বীনের জন্য যদি আমি কষ্ট পাই, আমার তেমন কষ্ট লাগে না। ও প্রভু, আমার মেয়েকে তালাক দিয়েছে, এই জন্য দুঃখ লাগে নাই, দুঃখ লেগেছে। আমার সামনে যদি তোমাকে কেউ অবজ্ঞা করে, তোমাকে অপমান করে, আমি রাসূল কখনো বরদাস্ত করতে পারি না। ভাইরা আমার, বাস্তবিকই যাদের ভিতরে ঈমান আছে, ঈমানদার কখনো দুনিয়ার সকল কিছু বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহ নবীকে অপমান করবে, এই পৃথিবীর কোন মুমিন কখনো বরদাস্ত করবে না। এর নামই হলো ঈমান। জোরে কোন ঠিক কিনা? এই জন্ম দেখ, আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য মুমিন তার জীবন উৎসর্গ করতে পারে, কিন্তু আল্লাহর অবমাননা কখনো মুমিন বরদাস্ত করতে পারে না। আমার আল্লাহর নবী, আল্লাহর মহব্বত নবীর অন্তরে বেশি না কম? আর তো জোরে কর না, সকলের চাইতে বেশি না কম? নবীজি কাঁদেন আর বলেন, প্রভু গো, আমার সামনে কেমনে কয় তুমি আল্লাহ টাল্লাহ, এত বড় নিমক কারাম আল্লাহ আমি কেমনে বরদাস্ত করি? আল্লাহ ডাক দেওয়ার, নবী গো, আমি বানাইছি, নিজের সন্তান যদি নিজের দাড়ির ধরে টান মারে দুঃখ লাগে না? না লাগে?
নিজের সন্তান যদি কিল মারে খাবলায়, কষ্ট লাগে না? আপনার কষ্ট লাগে না, কিন্তু দেখবেন আপনার মা এই জিনিসটা বরদাস্ত করবে না। একটু জোরে কোন। আপনার ছেলে আপনাকে যদি দাড়ির ধরে টান মারে, আপনার কিন্তু কষ্ট লাগে না? আপনার যদি খাবলা মারে, আপনার কষ্ট লাগে না? মাথা সোজা করে টানে, আপনার কষ্ট লাগে না? লাথি মারে, কষ্ট লাগে না? কিন্তু আপনার মা যদি দেখে তখন বরদাস্ত করে না। এটা কি তাহলে আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি বানাইছি মানুষ, এই মানুষ যদি আমার সাথে বিয়াদবি করে, আমাকে গালি দেয়, আমার বিরুদ্ধে বলে, এত আঘাত লাগে না? কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয়, আমি আল্লাহ বরদাস্ত করি না। আমার নবীর বিয়াদব আমি আল্লাহ ছাড় দেই না। আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে। সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে, এই জন্য আমি আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলাম। নবীজি এখন বদদুয়া করেন, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুরের উপরে মুসাল্লাত করে দাও, চড়ায়া দাও। আল্লাহ আবু লাহাবের ছেলে উতবার উপরে তুমি কুত্তা লাগায়া দাও। আল্লাহ নবীর দোয়া হোক বদদুয়া হোক, জবান থেকে বের হতে দেরি হয়, আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দেরি হয় না। আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য, ঘুরে গেল আর একদিকে, ঘরের কাছে গিয়ে শুনে, সামনে গিয়া শুনলো যে তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে। সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে, শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে। হ্যাঁ, কিসের আওয়াজ? আস্তে আস্তে পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উমরকে কি পড়ে কলজা দিছিল না? বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, গরকে আওয়াজ হইল না। ফাতেমা কাহা আজরাইল আইছে, দরজা খুলছে। আর ফরায় যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু, তিনি দরজার আড়ে লুকাইয়া গেছে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী। বোন এবং বোনের জামাইরে তো একবারে মারবে না। উমর তো আমারও দুই টুকরা করলো, তরবারি আতই আছে। দরজার আড়ে লুকাইয়া খালি খতমে নুস পড়ে। উমর ঢুকা তার বোন রে দিল এক থাপ্পড়, বোনের জামাইরে থাপ্পড় খাইয়া উল্টে গিয়ে পড়ছে। বোন বাধা দিয়ে, আমার স্বামীরে মারো কেন? দিলাম তোরা একটা। বোন যখন থাপ্পড় খাইছে, কানের পর্দা ফেটে গেছে। বোন তখন কয়, শোনো, তুমি যেমন খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে। তুমি জানো না ইমান এমন এক জিনিস, এটার মধ্যে যত চাপ দেওয়া যায় অত এটার স্পিরিট। ইমানদার এমন এক জিনিস, এটার যত গুতা দিব অত ভালো উঠবো। গুতা দিত না, ঘুমায় থাকবো। ঠিক ঠিক। চিড়িয়াখানা গেছে, দেখে চিড়িয়াখানা একবার